কক্সবাজারের রামুতে ৫৫০ ফুট উঁচু পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের পুরনো লাওয়ে জাদি বা প্যাকোটা। একসময় এটি ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ পুরাকীর্তি। এখন খুবই জরাজীর্ণ অবস্থার মধ্যে রয়েছে। বিগত ৬ মাস আগেও এটার মধ্যে যারা আমাদের এখানকার যারা স্থানীয় প্রতিনিধি ছিল, অনেকের হাত ধরে এটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা কোনো সংস্কারও করা হয়েছে, কিন্তু একাংশ একেবারেই শেষ হওয়ার পথে। এটা যদি এভাবে হতে থাকে তাহলে আমাদের এই জাতিটা, আমাদের পুরাকীর্তিটা, আমাদের ঐতিহ্যটা একেবারে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখন পাহাড় ক্ষয়ে ও সীমানা প্রাচীর ধসে পড়ায় জাদিটি ঝুঁকির মুখে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যদি দ্রুত সংস্কার করা না হয় কয়েক বছরের মধ্যেই এই ঐতিহাসিক স্থাপনাটি ধসে পড়তে পারে। এটা বুদ্ধদের নিদর্শন ছাড়াও এটা কক্সবাজার পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে এটা খুবই ধসে পড়ার আশঙ্কা রয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই এটা রক্ষার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া। পূর্ব পাশে যে ভাঙন হয়েছে, এই জাদি যদি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা না হয় তাহলে এই জাদি ভেঙে পড়বে। সরজমিনে দেখা যায় পাহাড়ে ওঠার কোনো সিঁড়ি নেই, চারপাশে সীমানা প্রাচীর ভাঙা, আর ভাঙন গিয়ে ঠেকেছে জাদির গোড়ায়। স্থানীয়রা বলছেন, বহু বছর ধরে সংস্কারের দাবি জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ জাদিটির সঙ্গে যুক্ত রয়েছে রামুর ইতিহাস ও নামকরণের গল্প। ১৭১০ সালে আরাকান রাজ্যের সেনাপতি লাওয়ে মোরং এটি নির্মাণ করেন। পরবর্তীতে স্থানীয় দানশীল ব্যক্তিদের সহায়তায় বড় করা হয় এবং চারপাশে প্রাচীর নির্মাণ করা হয়। জাদি থেকে আমাদেরকে এখনো কেউ কোনো আবেদন বা কোনো পিটিশন করেননি। তবে যেহেতু আমরা জানতে পেরেছি, আমরা দ্রুত এটিকে খতিয়ে দেখব। যদি ঝুঁকিপূর্ণ সেরকম কিছু থাকে বা সীমানা প্রাচীরের বা আমাদের চাহিদা মতন যে সকল সংস্কারের প্রয়োজন, আমরা ক্ষেত্র বিশেষে বিভিন্ন দায়িত্বগত যে সংস্থা আছে সরকার, তাদের মাধ্যমে সংস্কার উদ্যোগ গ্রহণ করব। কক্সবাজার শহর থেকে দৃশ্যমান এই পাহাড়চূড়া শুধু ধর্মীয় নিদর্শনই নয়, পর্যটনেরও বিশাল সম্ভাবনা বহন করে। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় ও গবেষকরা বলছেন, দ্রুত সংস্কার করলে এটি আবারও সাংস্কৃতিক ও পর্যটনের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। এই প্রাচীন স্থাপনাটি বাঁচানো শুধু স্থানীয় ইতিহাস নয়, বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণের অংশ।